নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি আজকে কথা বলবো কালকে 2898 এডি এই সিনেমাটি তো রিলিজ হয়েছে। এই সিনেমাটি দেখার জন্য প্রচুর মানুষ যাচ্ছে। কালকে 200 কোটি টাকা না প্রথম দিনে ইনকাম করে ফেলেছে, তার বেশি আমি যতটা খবর পেয়েছি। আমি বলবো যে এই সিনেমাটি তো দারুণ, আর হিন্দু মাইথোলজির উপরে নির্ভর করে এই সিনেমাটি হচ্ছে। অনেক কিছু মহাভারত থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তা সিনেমাটি কিন্তু ব্যাপক। এবার মানে আমি দেখতে যাব, ঠিক আছে, কিন্তু না আমি আমার সাথে কেউ একজন গেলে ভালো হয়। দেখি কোনো বন্ধুবান্ধবকে বলে দেখি, এখনও বলিনি। একজনকে বলেছি, সে কিছু বলিনি। তা যাবো, সিঙ্গেল স্ক্রিনেই দেখতে যাবো, কারণ মাল্টিপ্লেক্সের মতন এখন অত টাকা নেই আমার কাছে, কাজও খুব কম, বেকারি বলতে পারো, ঠিক আছে। তা আমি সেই জন্যই বলছি যে এই সিনেমাটি কিন্তু দারুণ ব্যবসা করছে। আর রিভিউ যেটা আসছে সেটা কিন্তু ভালো রকমই আসছে। কিছু কিছু মানুষ বলছে তার ভালো লাগেনি, আবার কিছু কিছু মানুষ বলছে তাদের ভালো লেগেছে। তা আমি বলবো যে দু রকমই রিয়াকশান আসছে, ঠিক আছে। তা জানি না কেমন হয়েছে সিনেমাটি, আমি দেখলে আমি বুঝতে পারবো। তা এই সিনেমাটি তো একটা দারুণ ব্যবসা করবে, এটা তো বোঝা যাচ্ছে। আর এখানে সবাই প্রশংসা করছে অমিতাভ বচ্চনের, কারণ অমিতাভ বচ্চন এই বয়সে নাকি ওই অশ্বত্থামা চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলেছে, ব্যাপক করেছে নাকি, তিনি নাকি দারুণ করেছে, এটাই শোনা যাচ্ছে চারিদিকে। আর আরেকটা কথা হচ্ছে, এই সিনেমায় নাকি প্রভাস নয় না, কিন্তু সিনেমাটি প্রভাস তার তো বড় একজন সুপারস্টার। তা এখানে প্রভাসের জন্যই দেখো, একটা তো আছে যে গল্প, হিন্দু মাইথোলজি, এই সব ব্যাপারগুলো আছে, যে সেই জন্য সিনেমাটি প্রথম দিনে এত কালেকশন করেছে বা করবে এখনও। কিন্তু প্রভাসেরও না একটা তার প্রচুর ফ্যান আছে, ঠিক আছে। সেই ফ্যানরা কিন্তু এই 3-4 দিনে কিন্তু দেখতে যায় সিনেমাগুলো, ঠিক আছে। প্রচুর ফ্যান রয়েছে তার, কারণ তিনি তো সুপারস্টার, ঠিক আছে। তা আমি বলবো তিনি যে এই সিনেমায় এসেছেন এটা সত্যিই দারুণ ব্যাপার। তিনি শুধুই প্রভাসময় নয়, এখানে অনেকের কাজ করার সুযোগ রয়েছে। এই সিনেমা গল্পের উপর নির্ভর, সেটা আমার খুব ভালো লেগেছে। যতটা আমি শুনেছি, আমি সিনেমাটি দেখিনি। তাই এবার আমি কথা বলবো যে এই যে তুফান সিনেমাটি রিলিজ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখনও রিলিজ হয়নি। তাই এর একটা কারণ এই যে কালকে সিনেমাটি, ঠিক আছে, কালকে সিনেমাটি যেরকমভাবে চলছে, এখন তুফান সেরকম সিনেমা হলে পাবে না। মাল্টিপ্লেক্সে পেলে, মাল্টিপ্লেক্সে তো আমাদের এখানে তো বয়স্ক দর্শকরা দেখতে যায়, তারা হয়তো দেখবে না এই সিনেমাটি। তা হ্যাঁ, এটা ঠিক যে এই সিনেমাটি পরে আসুক, তুফান সিনেমাটি যখন কালকে সিনেমাটির একটু হাইপ কমবে তখন আসুক, আমি বলবো তাহলে বেটার হয়। কিন্তু এটা মানতে হবে, বাংলাদেশের শাকিব খানের ক্রেজ আমার না কিছুটা সাউথের মতন লাগছে, বিশেষ করে এই বছরটা। আমি অনেক পত্রিকা থেকে জানছি এই কোটি ওই কোটি টাকা ইনকাম হচ্ছে, কিন্তু সেরকমভাবে আমি বলবো না, ঠিক আছে। মাল্টিপ্লেক্স থেকে শুধুই নাকি এই কদিনেই নাকি 6-7 কোটি টাকা ইনকাম করে ফেলেছে, তাছাড়া তো সিঙ্গেল স্ক্রিন বাকি রয়েছে। তা যাই হোক, আমি বলবো তুফান সিনেমাটি ওখানকার মানুষরা পড়ে পড়ে দেখতে যাচ্ছে, সেই ক্রেজটা না শাকিব খানের আছে। দেখো, আমি বলবো না যে দেবজিৎ তাদেরও কিন্তু একটা সময় ক্রেজ ছিল, ঠিক আছে, মানুষ প্রচুর দেখতে যেত। আমরাও তো সেই টাইমে স্কুলে পড়তাম, আমরা জানি। এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রির, ঠিক আছে, টলিউড ইন্ডাস্ট্রি, তারাই কিন্তু নষ্ট করেছে। কারণ তারাও নকল সিনেমার পর যখন দেখছে চলছে না, তারা ছেড়ে দিয়ে একেবারে অন্য ধারার সিনেমা করেছে। এটা তাদেরই ফল্ট, ঠিক আছে। এটা সাধারণ মানুষের দোষ দিলে হবে না, এটাই বলবো। তা এটাই বলার ছিল, শাকিব খানের ক্রেজ সেটা দেবজিৎ তো অবশ্যই দেখছে, তারা বুঝছে। দেব অবশ্যই খাদান নিয়ে আমার মনে হয় সেও একটা ভালোভাবে কামব্যাক করবে। সবাই করুক, এটাই বলবো। কমার্শিয়াল সিনেমা দরকার, কোনো ইন্ডাস্ট্রি যদি বড় করতে চায় তাহলে কমার্শিয়াল সিনেমা দরকার, এটাই বলবো। তা আমার এই বিষয়ে একটু কথা বলার ইচ্ছা হলো, তাই বললাম। তোমাদের মতামত তোমরা জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়।